Hey guys, welcome back to the another video of the দার্জিলিং ব্লগ। ভিডিও শুরু করার আগে তোমরা যদি দার্জিলিং ব্লগের ডে ওয়ান ভিডিও না দেখে থাকো, প্লিজ চেক আউট অন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দার্জিলিংয়ের ডে টুতে আমাদের অনেকগুলো সাইট সিন দেখার ছিল, তাই আগের দিন রাতেই ট্রাভেল এজেন্সি থেকে ফোন করে বলে দিয়েছিল যে আমাদের মোটামুটি ভোর 4টায় উঠে যেতে হবে, কেননা আমাদের ফার্স্ট সাইট সিন ছিল টাইগার হিল। তাই গাড়ি মোটামুটি 4টার আগেই রুমের সামনে চলে আসবে। এই কথা শুনে আমরা সবাই ভাবলাম দার্জিলিংয়ের এই কনকনে ঠান্ডা, তার উপর ভোর 4টার আগে উঠতে হবে, এটা শুনেই যেন সবাই চুপ হয়ে গেল। আর কই না, ঘুরতে তো এসছি, ওরকম ভাবলে কিছুই হবে না। যেমন করে হোক 4টার আগেই আমরা উঠে যাব, আর যদি ঘুম না ভাঙে তখন ঘুম ভাঙানোর রেসপন্সিবিলিটি ছিল অন্যদের। তাই আমরা সবাই রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়লাম। আর এদিকেও ঠিক টাইমে আমাদেরকে জাগিয়ে দিয়েছিল, অ্যান্ড গাড়িও রুমের সামনে ঠিক টাইমে চলে এসেছিলো। তো যাই হোক, আমরা ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম টাইগার হিলের দিকে। আর গাড়িতে বসে বসেই কেন আমরা এত তাড়াতাড়ি উঠে টাইগার হিলের দিকে যাচ্ছি সেটার গল্প শুনলাম গাড়ির ড্রাইভারের মুখ থেকে। আসলে এত ভোর ভোর টাইগার হিলের দিকে যাওয়ার মেন কারণ হচ্ছে ফার্স্ট সানরাইজের আলো কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপরে পড়ে তার সেই সুন্দর ভিউটা অসাধারণ, যেটা দেখার জন্য সবাই টাইগার হিলের দিকে জমা হয়। আর টাইগার হিলের পিক থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সেই প্রথম সূর্যের আলো পুরোটা বেশ দারুণ লাগে। তো যাই হোক, এই গল্প শুনতে শুনতে আমরা টাইগার হিলের কাছে পৌঁছে গেলাম। আর এদিকে অলরেডি গাড়ির ভিড় জমে গেছে, তাই ড্রাইভার বলল আমাদেরকে বাকিটা পায়ে হেঁটে উঠতে হবে। তারপর ওখান থেকে হেঁটে টাইগার হিলের দিকে উঠতে শুরু করা হলো। সময় কেমন লাগছে উঠতে? কি ঠান্ডা, আমরা ঠান্ডায় আমাদের দীপঙ্কর করাই মুখ দিয়ে রাহ বন্ধ হয়ে গেছে। ওর ইমিডিয়েট রামের দরকার, মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। ওর ইমিডিয়েট রামের দরকার। আর এদিকে দেখি অলরেডি লোকেদের ভিড় জমে গেছে, আর আমরা একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ পর সেই ঠান্ডার ভাবটা ফিল করতে পারছিলাম। তখন মোবাইল খুলে দেখি যে টেম্পারেচার তখন ছিল 4 ডিগ্রি, আর আমাদের রীতিমতো হাত পা কাঁপছিল। তবুও কষ্ট করে আমরা ওয়েট করছিলাম সানরাইজ দেখার জন্য। তো যাই হোক, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে আমরা বেরিয়ে পড়লাম জাপানিজ টেম্পলের দিকে। তারপর আমাদের প্রফেশনাল ব্লগার শুরু করে দিল তার ব্লগ। বল বল। আচ্ছা, এই তো এখানে চার্জ লেগেছে আমাদের টাইগার হিলের জন্য। পার হেড হচ্ছে 70 টাকা, পার হেড 70 টাকা। ঠিক আছে, তো টোটাল আমাদের কত লাগলো? 420 টাকা লেগেছে। আমাদের হচ্ছে 6 জন আছে, কিন্তু আমরা দিলাম 5 জনের। ঠিক আছে, তো গোল মারি দিয়েছি আমরা। ঠিক আছে, নাই পল্লি গেছে। और एक आदमी पीछे जाके सोना चाहिए था। और भी एक जना कम हो जाता। আচ্ছা, আজকে সূর্যোদয় দেখতে গিয়ে খুবই মজা লাগলো। একদম পুরো কাছ থেকে সূর্যটাকে দেখলাম উঠছে একদম। আর না, উড়ে যায়নি। আর তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় এত সুন্দর লাগছে দেখতে, যখন আলোটা পড়ছে দারুণ দারুণ সেরা লাগছে। দারুণ এক্সপিরিয়েন্স করলাম, এটা মানে বোঝানোর মতো কোনো ওয়ার্ডস আমি পাচ্ছি না। দীপঙ্কর কালকে বলছে ফোনে, বুঝলি? কালকে দীপঙ্কর ফোনে বলছে, এই বাকিটা কিছু বল। কালকে ফোন করেছিল জানি না, কিন্তু বলছে যে কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় দেখতে যেয়ে কি করবো, তোমার চেয়ে সুন্দর কি আর হবে? আচ্ছা, না না, সেরা সেরা লেগেছে, সেরা লেগেছে। আর ভিউটা খুব সুন্দর, দারুণ। আমি সবাইকে বলবো আসার জন্য, এসো ঠান্ডায় ওকে জিজ্ঞেস কর, একটু ওকে জিজ্ঞেস কর মাফলারের সাইড থেকে সূর্যোদয় দেখে কেমন লেগেছে।
আমরা চলে এসেছি জাপানিজ বলে ঠান্ডা লাগবে কি নাই তো আমরা নিচে দিয়ে ওটা কেন দিলি হবে ওটা শুরু করবো, ওটা কেন দিলি হবে দেখবো এই জায়গাটা কিরকম। চাইলো দেওয়া উচিত দেখা যাক, তোমাদেরকেও দেখাবো। শুধু চলো। ফোন মারবো এই চলো মেরে দেখি। ফার্স্ট এটাই আগে বল দেখি, আগে বল দেখি বুদ্ধ টেম্পল। বাহ, খুব সুন্দর জায়গাটা। দেখা যাচ্ছে বেশ। We are inside the Buddha temple. এটা একদম পুরোটাই কাঠের, ঠিক আছে, পুরো কাঠের, ঠিক আছে, পুরো কাঠের, না কাঠের খুব শক্ত, মানে শক্ত হবে। বাইরে নজরটা কি কোনটা? সুজা আউদরা নিচের দিকে যাচ্ছি। তো যাই হোক, জাপানিজ টেম্পলের সুন্দর আর্কিটেক্ট আর আশেপাশে ভিউ দেখে তারপর আমরা শুরু করলাম রক গার্ডেনের দিকে যাওয়া। এখন আমরা আছি রক গার্ডেনে। রক গার্ডেন এই যে এই জায়গাটা নামসান তুলুন আরে উড়ে তুলুন নষ্ট করুন নাকি নামাজ স্পিন নষ্ট করা যাবে না এখান থেকে যাচ্ছে দেখে দেখে
রক গার্ডেন বেসিক্যালি ফেমাস ফর চুন্নু সামার ওয়াটারফল অ্যান্ড আশেপাশে পার্কের মতো করা সুন্দর দৃশ্য। আর হ্যাঁ, রক গার্ডেনে ঢোকার জন্য টিকিটের প্রাইস ছিল পার হেড 20 টাকা করে। তারপর ওখান থেকে আমরা চললাম বাতাসিয়া লুপের দিকে। सॉरी क्या रुमा ले चेक कर रही है तेरे निकलता তো বাতাসিয়া লুপে মেনলি ছিল টয় ট্রেন আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর হ্যাঁ, ওখান থেকেই সবাই পাহাড়ি ড্রেস পরে ছবি তোলা আর সেলফি তোলা সবই ছিল, যেটা আমরা কেউ ট্রাই করিনি। তো যাই হোক, বাতাসিয়া লুপ এন্ট্রির জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তারপর ওখান থেকে কমপ্লিট করে আমরা চললাম ঘুমন স্ট্রিট দিকে। তারপর আমাদের নেক্সট ছিল টি গার্ডেন, তেনজিং রক আর ওখানকার ফেমাস জুলজিক্যাল পার্ক, যেটা আমাদের পুরো দেখতে প্রায় 3 ঘন্টার মতো টাইম লেগে গেছিলো। আর ওখানে আমাদের টিকিট লেগেছিল 120 টাকা করে পার হেড। তো যাই হোক, সব ঘোরা কমপ্লিট করে আমরা রিটার্ন চলে এলাম হোটেল রুমের দিকে। এভাবেই আমাদের দার্জিলিংয়ের ডে 2 কমপ্লিট হলো।